শুধাই দয়াল গুরু বলো মোরে মানব দেখে মরি দেহাই কে মরি করে মানব দেখে মরি দেহাই কে মরি করে শুনলে কেন হয় তাইতে শুধাই শুনলে কেন হয় তাইতে শুধাই দয়াল গুরু বলো মোরে মানব দেখে মরি দেহাই কে মরি করে দয়া গুরু শিষ্য এই দুই জনে বসত করে করে মুখানে গুরু শিষ্য এই দুই জনে বসত করে করে মুখানে শুনলে মনে আধার যাবে ভুলে পরে দয়াল মুর্শিদ লাগে তার শিক্ষার তরে নতুন সৃষ্টি ভুলে মুর্শিদ লাগে তার শিক্ষার তরে লালন বলে সব পুরা
বলছে কিরে কে মুরিদ হাই কে মুরিদ করে কে মুরিদ হাই কে মুরিদ করে বিশ্বের সম্রাট লালন সাঁইজি তার গানের মাঝে বলেছেন মানব দেহে কে মুরিদ হয় কে মুরিদ করে। এই মানব দেহের ঘরে কি বাবা, এই মানব দেহটা একটা ঘর না? এই ঘরের মধ্যে কে কার কাছে মুরিদ হয়, কে কার কাছে বায়াত গ্রহণ করে, গুরুটার নাম কি এবং শিষ্যটার নাম কি? এবং গুরু শিষ্য যখন মুরিদ হয় অবশ্যই সেখানে কালামও কিন্তু আছে নাকি? কালাম ছাড়া তো কখনো মুরিদ হয় না। কোন কালাম দ্বারা আমার দয়াল শিষ্যকে মুরিদ করেছে? এই ভাইটার কথা বলা তো থামছে না। হাওয়া রুহু লতিফারা গান শোনেন মন দিয়ে, রাত থেকে গান শুনতে আসছে না? হুজুরের বাড়ি তারা বেমুরিদ হইলে এরা হুজুরের কি থাকতে পারে? আমরা অনেকে বলি আমিও মানুষ, গুরুও মানুষ, কি বলি না? আমার যা যা আছে আমার গুরু তাই তাই আছে, অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে আমি মানুষ হইয়া আবার আরেকটা মানুষের কাছে এই বায়াত হবো, এর কারণটা কি? আমার তো কোনো কিছুর অভাব নাই। অনেকেই কিন্তু এই ফকির সমাজদের দেখতে পারে না, ফকিরদেরকে মানুষ দেখতে পারে না, ওই ভণ্ডামি ধর্ম করে ওনারা, বলে না? অনেকেই কিন্তু বলে। আমার দরদির কাছে আমি বলবো, দরদি এই যে বায়াত সর্বপ্রথম সেই সৃষ্টি তত্ত্বে কে কার কাছে বায়াত গ্রহণ করেছিলেন? এই বায়াত গ্রহণ করতে হবে, এটা কি কোরআনের মধ্যে আছে কি নাই? যদি কোরআন দিয়ে প্রমাণ দেয় যারা আমরা গুরু ধরি নাই, কি গুরু ধরবো না? কি আল্লাহর হুকুম কি? ফরজ। নবীর হুকুম কি? সুন্নাত। তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে গুরু ধরার তাগিদ দিয়ে যায়, কোন সূরায় কত নাম্বার আয়াতের মধ্যে যদি উল্লেখ করে বলতে পারে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য গুরু ধরা ফরজ নাকি বলেন? আরো কি বলেছে? গুরু শিষ্য এই দুইজনে কে বসত করে কোন মুকামে, শুনলে মনের আধার যাবে, দেখলাম কি বাবা সকল বিরক্ত লাগে নাকি আমার কথাগুলো? মানব দেহে ভাবে কয়টি মুকাম রয়, কোন মুকামের কি নাম জানতে ইচ্ছা হয়। আমার গুরু থাকে কোন মুকামে, সেই মুকামের নাম কি বলবা গো? গুরু থাকে কোন মুকামে। মানব দেহের ভিতরে যে কয়টি মুকাম রয়, কোন মুকামে আমার দয়াল কুতুব চান, আমার গভীর চান বসত করে, তাই সেই মুকামের নাম কি হয় জানতে ইচ্ছা হয়। শিষ্য থাকে কোন মুকামে বলবেন রাজা ভাই, সত্য কথা বলবে, শুনবে আমার জ্ঞানী সদা, সত্য কথা বলবে। শিষ্য থাকে
কোন মুকামে? গুরুর মুকাম থেকে শিষ্যের মুকামের দূরত্বটা কতটুকু? শিষ্য মুকামের সাধনাটা কি আমার জানতে ইচ্ছা হয়। গুরুর মুকামের সাধনাটা কি বলিবেন নিশ্চয়। আরো হচ্ছে যে আমার বিশ্বের সম্রাট লালন সাহেব কি বলে যাই, নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ লাগে তার শিক্ষার তরে। লালন বলে নতুন সৃষ্টি হচ্ছে কি রে মানব কে মুরিদ হায়া কে মুরিদ সাইতে বলেছেন সবই তো পুরাতন, নতুন কোনো কিছু নাই। তাহলে নতুন যেহেতু নাই তাহলে আমি গুরু ধরবো কেন? গুরু ধরলে কি হয় কি জানার দরকার আছে না? আমার কথাবার্তা ভুল ত্রুটি হলে আমার কাকা আমাকে মাফ করবেন, কারণ পালাগানের ভিতরে আমি কিন্তু ভক্ত হওয়া তো দূরের কথা, এখনো শিষ্য হতে পারি। গুরুর খেদমত আমি কিছুই জানি না। কোন কর্ম করলে আমার গুরু খুশি হবে সেই কর্মটা আমি যদি করতে পারতাম তাহলে আমার মানুষ যেন। এখন যদি আমি কিছু না বলি তাহলে পালাগানটা কিন্তু থাকে না, তাই না বাবা? এই মানব দেহের মধ্যে সবকিছুই তো পুরাতন, নতুন কোনো কিছু নয়। তাহলে আমি কেন গুরু ধরবো? কেন ধরলে কি হয় আর না ধরলে কি হয়? বিষয়টা আপনি সুন্দর করে বলে যাবেন, আমাদেরকে বুঝাবেন, তারপরে দেখা যাক আমার দরদি কোন দিকে যায়। যেভাবে যাবেন তার সাথে সাথে চরণ ধরে আমি যাওয়ার জন্য চেষ্টা করি।